আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে প্লাকেট বসাতে হবে। এখানে একটি জামা কাপড় নিয়েছি, জামার গলা কাটা এবং সেই অনুযায়ী আমি 2 ভাঁজ করে ফেলেছি এবং প্লাকেট কতটুকু কাটবো সেটা প্রথমে নির্ধারণ করতে হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি একবার বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে প্লাকেট তৈরি করার জন্য প্রথমে আমি 7 ইঞ্চির একটা দাগ দিব। প্লাকেটের কাপড়টা আমার 1 ইঞ্চি নিচ পর্যন্ত নামবে, তার মানে 8 ইঞ্চির কাজটা হবে। প্রথমে আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। এবং নিচের দিকে ঠিক এখানে 1/2 ইঞ্চি পরিমাপ আমরা কেটে নিব। এখানে আমরা কিভাবে প্লাকেটটা বসাবো সেটা দেখাবো। বন্ধুরা, আমি প্রথমেই 2 টুকরা বক্রম কেটে রেখেছি, একটা 7 ইঞ্চির একটা 8 ইঞ্চির। বন্ধুরা, প্লাকেট বসাতে হলে যত ইঞ্চি লম্বা নেবেন ঠিক সেই অনুযায়ী একটা হবে এবং আরেকটা হবে 1 ইঞ্চি বড়। বন্ধুরা, এই প্লাকেটটা আপনি বক্রম দিয়েও করতে পারেন অথবা কাপড় দিয়েও তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে আমি 2 টুকরা কাপড় কেটে নিয়েছি। এখানে কাপড়ের লম্বা একটু বেশি আছে, কিন্তু দোনোটা কাপড়ের চওড়া আছে 3 ইঞ্চি করে। এই 2 টুকরা কাপড়ের মধ্যে আমরা এই 2টা বক্রম কিভাবে বসাবো সেটা দেখাবো। বন্ধুরা, প্রথমে আমরা যেটা বড় কেটেছি সেটাকে এভাবে 2 ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে করে একটু কোণা কেটে দিব। এটা ডিজাইনের জন্য, আপনারা যদি চান সোজাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, বক্রমটাকে কাপড়ের উপর ঠিক এভাবে করে ধরে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে ভিতরের দিকে নিয়ে তার উপরে আমরা একটা চাপ সেলাই দিব। বন্ধুরা, বড় যে কাপড় আছে সে বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব। দ্বিতীয়টাকেও ঠিক এভাবে করে ধরে একই রকম ভাবে বাম পাশে নিয়ে ঠিক 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় উল্টিয়ে তার উপর আমরা একটা চাপ সেলাই দিব। বন্ধুরা, খেয়াল রাখবেন দুইটা কিন্তু 2 পাশে বসছে, সেই অনুযায়ী কাপড় বসাতে হবে। দোনোটা যেন একই পাশে না হয় সেটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যেটা 7 ইঞ্চি পরিমাপ কাটা আছে সেটা বাম পাশে বসবে এবং যেটা বড় আছে সেটা ডান পাশে বসবে। বক্রম লাগানো হয়ে গেল, এবার আমরা কাপড়ে কি করে বসাবো সেটা দেখাবো। প্রথমে আমরা যেটা ছোট কেটেছি সেটা বসাবো। বন্ধুরা, প্রথমে জামার কাপড়টাকে সোজা করে নিয়ে যেটাতে বক্রম লাগিয়েছে সেটা তার নিচে রেখে তার উপরে আমরা চাপ সেলাই দিব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে জামার কাপড়টা সোজা থাকবে এবং নিচে যে আমরা বক্রম লাগিয়েছে যে কাপড়টা সেটাও সোজা থাকবে, দোনোটাই সোজা সোজাভাবে থাকবে। জামার নিচে এভাবে করে রেখে 1/2 ইঞ্চি পরিমাপ আমরা ঠিক 7 ইঞ্চির মাথায় একটা সেলাই দিব।
এবার আমরা কাপড়টাকে ঠিক সামনের দিকে এনে ঠিক উল্টিয়ে তার উপরে আমরা একেবারে সাইডে একটা সেলাই দিব। খেয়াল করতে হবে বন্ধুরা কিভাবে করেছি, তাহলে আপনারাও করতে পারবেন, সমস্যা হবে না। দ্বিতীয়টা আমরা ঠিক আগেরটার মতো করে নিচের দিকে রেখে তার উপরে আমরা চাপ সেলাই দিব 1/2 ইঞ্চি পরিমাপ। বন্ধুরা খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন সোজা থাকে। এবার আমরা কাপড়টাকে সামনের দিকে এভাবে করে নিয়ে এসে ঠিক তার উপরে আরো একটা চাপ সেলাই দিব ঠিক আগেরটার মতোই। একেবারে কর্নারে, বন্ধুরা একটু খেয়াল করেন, এ ঠিক কর্নারে নিয়ে চাপ সেলাইটা দিব। বন্ধুরা 7 ইঞ্চির মাথায় আমরা সেলাইটা শেষ করব, তারপরে আমরা এই কাজটা কিভাবে করব সেটা দেখাবো। বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। ঠিক কাপড়টাকে এভাবে করে নিচের দিকে রেখে তার উপরে আমরা যে ডিজাইন করে কাপড়টা কেটেছিলাম ঠিক সেই ডিজাইনটা যেন এইখানে উপরের দিকে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা এই কাপড়টা একটু বেশি আছে, এর জন্য আমরা একটু কাপড়টা কেটে নিব। ঠিক কোণাটা এইভাবে নিব, এই পাশের কোণাটাও ঠিক এইভাবে ধরে ঠিক 7 ইঞ্চি যেখানে সেলাই শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা সেলাই দিয়ে নিচের দিকে এভাবে করে ঘুরিয়ে আবার ওই আগের জায়গায় নিব। বন্ধুরা খেয়াল রাখতে হবে নিচের দিকে যে আমরা কোণাটা কেটেছিলাম সেই কোণাটা যেন সুন্দর মতো আসে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমরা ঠিক দুইটা কাপড় যেন নিচেরটা এবং উপরের কাপড়টা সুন্দর মতো থাকে সেদিকে খেয়াল রেখে সাইড দিয়ে আড়াআড়িভাবে আমরা চাপ সেলাই দিয়ে দিব। বন্ধুরা এই প্লাকেটের এই কাপড়টি আপনারা যদি চান যে চিকন দিব তাহলে চিকন দিতে পারেন, মোটা দিতে চাইলেও মোটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে মোটা করে নিয়েছি। হয়ে গেল আমাদের এই প্লাকেট বসানো। নিচেরটা এভাবে থাকবে, ঠিক এভাবে হবে। বন্ধুরা এখানে আপনারা ইচ্ছে করলে শো বুতাম ব্যবহার করতে পারেন, হাতের তৈরিও ব্যবহার করতে পারেন অথবা কিনাটাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে হাতে তৈরি করেছি, ঠিক এভাবে করে রেখেও আপনারা দিতে পারেন, তাতে দেখতে সুন্দর লাগবে।
হয়ে গেল আমাদের প্লাকেট বসানো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।